আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আ আমের পুডিং কিভাবে রেডি করতে হয়। এর জন্য আমি ১ম এ আপনাদের দেখালাম যে আমি ২ টা আম নিয়েছি। আর ২ টা ডিম নিয়েছি। ডিমটার মধ্যে দেখা যায় যে একটু ১৯-২০ হলে অনেক সময় পুডিংটা ভালো পারফেক্টলি হয় না। এখানে দুধ দিয়ে নিলাম। দুধটা আমি জাল দিয়ে নিয়ে নিছি। সো এখানে আবার দেখাচ্ছি আমি লেবু। লেবু রস দিব ওই যে আমি যখন ক্যারামেলটা রেডি করব না তখন। তো এর জন্য আমি ফার্স্টে এখন আমটা ছিলে নিচ্ছি। আমটা ছিলে নিয়ে আমটাকে ভালো করে ম্যাশ করব। ম্যাশ করার পর এটা থেকে ভালো করে রসটা একটা আম জালের মানে একটা লাইয়ের মাধ্যমে রসটা নিয়ে নিব। তো এখানে আমি আমটা ভালো করে চিপে নিতেছি যাতে রসটা বের হয়। পরে আমি এটা আবার ছেঁকে নিব। আমের যে বড়াগুলো আছে না সেগুলো ভালো করে চিপে নিচ্ছি যাতে রসটা বের হয়ে যায়। তো এইভাবে যখন আমটা আমার ম্যাশ করা হয়ে যাবে তারপর আমি একটা লাই নিব, তাতে আমটা দিয়ে নিব। আমের যে ম্যাশগুলো করেছি না সেগুলো দিয়ে নিব। দেওয়ার পর এখান থেকে আমি রসটা বের করে নেব আলাদাভাবে। এই যে দেখেন আমি রসটা বের করে নিচ্ছি। ভালোভাবে রসটা বের করে যাতে কোনো চাক না থাকে। মানে চাক থাকলে তো পুডিংটা মানে প্রপার একটা পারফেক্টনেস আসবে না। যার কারণে এটা করা। তো এখানে এভাবে করে আমি রসটা নিয়ে নিচ্ছি দেখেন। এই তো এখানে দেখেন আমি ফলের রসটা খুব সুন্দরভাবে নিয়ে নিছি। আমের যে রসটা সেটা নিয়ে নিছি। এখন এটার সাথে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলা ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করার জন্য ফার্স্টে আমি চিনিটা নিয়ে নিলাম। এটা আমার স্বাদ অনুসারে নিছি। আপনি যতটুকু খাবেন, আপনার যতটুকু প্রয়োজন সেই অনুসারে আপনি চিনিটা নিবেন। সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। দেন আমি এটাকে নাড়বো, তবে আগে জিনিসগুলা দিয়ে নিচ্ছি। তো এর পরবর্তীতে আমি যা দিচ্ছি সেটা হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম স্বাদ অনুসারে। লবণটা দেওয়ার পরে দেন আবার একটু হালকা নাড়বো। নাড়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু চায়ের দুধ মানে পাউডার দুধ যেটাকে বলে সেটা দিয়েছি। এখানে আমি একটু ভুল করছি। যেটা করছি যে আমি দুধটা দেওয়ার পর এই যে না নেড়ে আমি চামচটা রেখে দিয়ে আমি বক্সটা লাগানোর জন্য চলে গেছি। এর মাঝখানে আমার যে দুধটা একটু ছাঁকড়া টাইপের হয়ে গেছে। যেটা আমার পুডিংয়ের মধ্যেও বোঝা যাচ্ছিল। এখানে আমার একটু ভুল হয়েছে না নাড়ার কারণে। আমার একটা প্রপারলি নাড়ার দরকার ছিল। তাহলে এটা মিক্সড হয়ে যেত। যার কারণে এটা চাকা হয়ে গেছে। তারপর আমি দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের ফ্লেভার অনুসারে দিবেন। আমি চকলেট ফ্লেভারটা ইউজ করছি কারণ আমার কাছে চকলেট ফ্লেভারটা ভালো লাগে, ভ্যানিলাও ভালো লাগে কিন্তু এটা আমার ঘরে অ্যাভেলেবল ছিল। যার কারণে ওই যে আমি কেক বানাই, কেকের কারণে আমার ঘরে অ্যাভেলেবল ছিল চকলেট। তো চকলেট ফ্লেভারটা আমি ইউজ করছি। আপনারা অন্যটা ইউজ করতে পারেন। অরেঞ্জ ফ্লেভার ইউজ করতে পারেন। বা ম্যাঙ্গো ফ্লেভার যদি থাকে, ম্যাঙ্গো ফ্লেভারের যদি থেকে থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। ওকে, দেন আমি ডিমগুলা ফেটে নেব। তো প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম, তারপর আবার সেকেন্ড আরেকটা ডিম নেব। ২টা ডিম নিয়ে সুন্দর করে ফেটে মিক্সড করব, ভালো করে মিক্সড করতে হবে। আমি এখানে মিক্সড করার জন্য চামচ ইউজ করছি। আপনার স্প্যাচুলা বা অন্য যেটাই আছে ডিম ফ্যাটনি বা অন্য কিছু দিয়ে সুন্দরভাবে আপনারা এটা ভালো করে মিক্সড করে নেবেন।
এখন আমি আবার যে দুধটা দিব না, পুডিং এর জন্য তো দুধ অনেক ইম্পর্টেন্ট। সো দুধটা মিক্সড করে নিব। তো দুধ দিয়ে নিলাম। আমি আবার পরিমাণ জানি না কোনো কিছুর। আসলে আমি আমার নিজ থেকে জিনিসগুলা করি, তো নিজের একটা পরিমাণ যেটা আমার মনে হয় না এতটুকু দেওয়া যাবে না, এতটুকু দেওয়া যাবে না। আমি সেই অনুসারে কাজ করি। তো দেখা যায় অনেক সময় পারফেক্ট হয় এবং মাঝে, মাঝে একটু ১৯-২০ হয়ে যায়। তবে বেশিরভাগ সময় হয়ে যায়। মানে অনুমান যেটা করি সেটা দিয়ে হয়ে যায় আল্লাহর রহমতে। তো এই যে আমি রেডি করে নিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেন আমি এটাকে চুলায় বসাবো। ওভেনেও দিতে পারতাম, কিন্তু আমি চুলায় প্রেফার করলাম বসানোটা। তারপরে এখানে আমি একটু ক্যারামেলটা রেডি করে নিচ্ছিলাম, কিন্তু এখানে একটু সমস্যা হয়েছিল। ২-৩ বার আমার ক্যারামেলটা নষ্ট হয়ে যায় সাম রিজন। একটু লেবু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। অনেক ভালো একটা স্মেল আসে, অনেক ভালো লাগে স্মেলটা। এই তো পুডিংটা এবার ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা যদিও ভালো করে বসেনি নিচে, তবুও কিছু করার ছিল না। এন্ড মোমেন্টে আমাকে বসিয়ে দিতে হয়েছিল। তো বসিয়ে দিলাম। এই তো আমার রেডি। এখন আমি এটা চুলায় বসাবো। আমি এটা এবার একটু পানি দিয়ে একটা পাত্রে ওইটা আগে গরম করে নিয়ে তারপর হালকা আঁচ দিয়ে পুডিংটা বসিয়ে দিলাম। এখন টাইম অনুসারে ২০ মিনিট কি ২৫ মিনিট যতটুকু সময় লাগে আপনি একটু চেক দেবেন কিছুক্ষণ পর আপনার ধারণা অনুসারে। চেক দিয়ে যখন একটা ওই যে টুথপিক এমন কোনো কাঠি দিয়ে দেখবেন যে এটা উম এটা পাতলা আসছে কিনা বা এটা প্রপারলি হয়ে আসছে কিনা। তো আমি যখন চেক দিলাম যে না আমার পুডিং রেডি, পারফেক্টলি হয়ে গেছে, তখন এটা নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল করে তারপর ফ্রিজে রেখেছিলাম। এই তো রেডি হয়ে গেল আমার পুডিং। পুডিংটা মাসাল্লাহ দিলে অনেক ভালো হয়েছিল এবং মজারও হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল। আমার কাজিনরা আসছিল, তারা টেস্ট করে রিভিউ দিছিল যে না অনেক ভালো হয়েছে, তবে একটু মিষ্টিটা বেশি হয়েছে, যেহেতু আমি মিষ্টি একটু বেশি খাই। তবে ওভারঅল খুবই ভালো ছিল। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।